নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। আপনারা জানেন যে আজকে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যে প্রিলিমিনারি রাউন্ড, সেই রাউন্ডের ড্র ছিল আজকে, অর্থাৎ ইস্ট বেঙ্গল যারা এই বছরও কিন্তু আইডাব্লিউএল জিতেছে এবং যে সিজন, আগামী সিজন, সেখানে কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে চলেছে ইন্ডিয়াকে এএফসির মঞ্চে, এবং সেইটার কারণেই কিন্তু এই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ড্রতে ইস্ট বেঙ্গল এখানে ছিল, এবং তাদের কোন গ্রুপ পড়লো, কারা কারা প্রতিপক্ষ হতে পারে এবং কোথায় গিয়ে ইস্ট বেঙ্গল খেলবে, সেই সবই বলবো আপনাদেরকে এই ভিডিওতে। কিন্তু একটু যদি ফরম্যাটটা বলে দিই, যেরকম আপনারা জানেন গত বছরও, গত মরশুমেও ইনফ্যাক্ট এই ইস্ট বেঙ্গল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল, কিন্তু সেটা আবার একটা প্রিলিমিনারি রাউন্ড খেলে যেতে হয়েছিল। কারণ আপনারা যদি ভারতীয় ওমেন্স ক্লাব ফুটবলের র্যাঙ্কিং বলেন বা ভারতীয় ওমেন্স টিমের র্যাঙ্কিং বলেন এএফসি স্তরে, সেটা খানিকটা নিচে, এবং এই কারণে কিন্তু ডাইরেক্ট স্পট পায় না ভারত। ভারতীয় ক্লাব বলুন বা ভারত বলুন, তারা কিন্তু ডাইরেক্ট স্পট পায় না এএফসির মঞ্চে। এই জন্য একটা প্রিলিমিনারি রাউন্ড খেলে যেতে হয়। যেরকম সদ্য ভারতীয় জাতীয় দল, তারাও কিন্তু এই কোয়ালিফায়ার্স খেলে কোয়ালিফাই করেছিলেন এএফসি এশিয়ান কাপে, ওমেন্স এশিয়ান কাপে। এবং গত বছর ইস্ট বেঙ্গল কিন্তু এই প্রিলিমিনারি রাউন্ড খেলে কোয়ালিফাই করেছিল গ্রুপ স্টেজে, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে। এবং সেখানে মনে থাকবে আপনার যে ক্যাম্বোডিয়াতে ইস্ট বেঙ্গলের দল গেছিল, সেখানে দুটো দলকে তারা হারিয়েছে। দুটো দল না, প্রথমে সেখানকার ক্যাম্বোডিয়ার লোকাল টিমকে তারা হারিয়েছিল, নমপেন ক্রাউন এফসি, এবং তারপরে কিছু এফসির বিরুদ্ধে ড্র করে সেই গ্রুপে টপ করে ইস্ট বেঙ্গল কিন্তু গেছিল গ্রুপ স্টেজে যায়। কিন্তু এইবারও ঠিক সেম পদ্ধতিতে ইস্ট বেঙ্গলকে কোয়ালিফাই করতে হবে, কিন্তু একটাই ডিফারেন্স, এই বছর টিমের সংখ্যা অনেক, 24টা টিম খেলবে এই প্রিলিমিনারি স্টেজ, যেখানে প্রত্যেকটা 24টা টিমকে ভাগ করা হয়েছে 6টা গ্রুপে। তার মানে একটা গ্রুপে 4টে করে দল, এবং ইস্ট বেঙ্গল পড়েছে গ্রুপ এ তে। গ্রুপ এর বলতে পারেন টপ সিডেড দল বা সব থেকে স্ট্রং দল বলতে পারেন র্যাঙ্কিং অনুযায়ী। ইস্ট বেঙ্গলের পট ওয়ানের দল ছিল, এবং র্যাঙ্কিং অনুযায়ী ইস্ট বেঙ্গল এই গ্রুপে সব থেকে স্ট্রংগেস্ট দল। এবং বাকি দলের যদি কথা বলি, তাহলে কিন্তু সেখানে অবশ্যই আছে বাংলাদেশের, যদি কথা বলি রাজশাহী স্টার্স এফসি, তারা এই সদ্য বাংলাদেশ ওমেন্স প্রিমিয়ার লিগ যেটা হয় সেটা জিতে কিন্তু তারা এসছে এই মঞ্চে। তাছাড়াও কিন্তু রোভার্স এফসি আছে, যেটা গুয়ামের একটা টিম, গুয়ামের চ্যাম্পিয়ন হয়েছে এই রোভার্স এফসি। এবং তাছাড়া কিন্তু আছে মালয়েশিয়ার সাবা এফসি। এবং মালয়েশিয়া এই যে টুর্নামেন্টটা হবে প্রিলিমিনারি রাউন্ড, সেই প্রিলিমিনারি রাউন্ডের কিন্তু হোস্ট হতে চলেছে। অর্থাৎ সাবা এফসির হোম গ্রাউন্ডে গিয়ে কিন্তু খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, এবং প্রত্যেকটা দলকেই এই প্রিলিমিনারি রাউন্ডের জন্য। এবং এই গ্রুপের টপ যারা হবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে, অর্থাৎ এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজেসে কোয়ালিফাই করবে। এটা বললেই চলে, এটা আপনারাও জানেন। কিন্তু এখন পুরো পুরো ফরম্যাটটা তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ও হ্যাঁ, আর এই খেলাটা শুরু হবে 17 আগস্ট থেকে, অর্থাৎ আর বেশি দিন সময় বাকি নেই। এক মাসে খানিকটা বেশি বলতে পারেন, যে 5 থেকে 6 সপ্তাহ মাত্র বাকি আছে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে। এবং এইটার জন্য একটা ভালো প্রি সিজন দরকার, আপনারা সেই কথায় অবশ্যই এগ্রি করবেন। কিন্তু প্রবলেমটা ইস্টবেঙ্গলের অন্য জায়গায়, সেটা ফিল্ডের চ্যালেঞ্জেস না, মাঠের মধ্যে চ্যালেঞ্জেস না, মাঠের বাইরের চ্যালেঞ্জেস। কিরকম? আপনারা জানেন যে এই বিগত কিছু বছরে ইস্টবেঙ্গল, 2 বছর হলো যে ইস্টবেঙ্গল ভারতীয় আইডাব্লিউএল বলুন বা ভারতীয় চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্থনি অ্যান্ড্রিউজের হাত ধরে। কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রিউজকে এই বছর অবধি কিন্তু এখনো পর্যন্ত এক্সটেনশন দেওয়া হয়নি, অর্থাৎ নতুন সিজনের কিন্তু এক্সটেনশন তাকে দেওয়া হয়নি। এইটা কিন্তু সূত্র মারফত খবর আমরা আপাতত জানি। যখনই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তখনও কিন্তু এক্সটেনশন দেওয়া হয়নি অ্যান্থনিকে। এবং এইটাই কোথাও না কোথাও একটুখানি হলেও চিন্তা কিন্তু থাকবে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ অ্যান্থনি যথেষ্ট, তিনি ভারতীয় লেভেলে বা ডোমেস্টিক লেভেলে যথেষ্ট সাকসেসফুল কোচ, এবং যেভাবে ইস্ট বেঙ্গল খেলেছে এই মহিলা ক্লাব ফুটবলের স্তরে, খুব একটা টিমস নেই যারা তাদেরকে কম্পিটিশন দিতে পারবে সেই অর্থে। কিন্তু একটাই কম্পিটিশন, সেটা এএফসি স্তরে। ইনফ্যাক্ট যে ক্লাব লেভেলের স্তরে, সাউথ এশিয়ার যদি আমরা কথা বলি, সাবকন্টিনেন্ট স্তরে, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে। অর্থাৎ এই সাউথ সাবকন্টিনেন্টে কিন্তু, সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে ইস্ট বেঙ্গলে কিন্তু যথেষ্ট আধিপত্য রয়েছে ওমেন্স ফুটবলে। কিন্তু এএফসি স্তরে যেই ইস্ট বেঙ্গল যায়, তখন কিন্তু গত বছর একটা ভালো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। এবং অবশ্যই জাপানের টিম, নর্থ কোরিয়ার টিম, চায়নার টিম, উজবেকিস্তানের টিম, তারা কিন্তু অনেক ধারে ভারে অনেক এগিয়ে। শুধু ক্লাব ফুটবল লেভেলেও না, এমনি নর্মাল যখন এএফসি ওমেন্স এশিয়ান কাপ হয়, তখনও কিন্তু তারা ভারতের থেকে ধারে ভারে অনেক এগিয়ে থাকে। এবং এই যে ক্যাম্পেইনের জন্য ইস্ট বেঙ্গল ঠিক কতটা খরচ করবে, বা ইস্ট বেঙ্গলে যে ওমেন্স টিমটা আছে সেটা আরো কতটা ভালোভাবে তৈরি হবে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। অবশ্যই
আমরা জানি যে ইস্টবেঙ্গল ক্লাবের যে এমটা বা ভিশনটা যে ওমেন্স ফুটবলকে তারা কতটা সিরিয়াসলি নেয়, কিন্তু হ্যাঁ, এই বছর যেহেতু একটা বাজেট কনস্ট্রেন্ট হচ্ছে এবং ইনভেস্টর তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের যে গাঁটছড়াটা সেটা অনেকটা বলতে পারেন যে ঢিলা হয়ে গেছে বা অনেকটা কিন্তু লুজ হয়ে গেছে, এবং সেই কারণে সেইটার এফেক্টও আপনারা দেখতে পাচ্ছেন মেন্স ফুটবল টিমে, এবং সাবসিকুয়েন্টলি কিন্তু ওমেন্স ফুটবল টিমেও এফেক্টটা দেখা যাচ্ছে। যদিও ইস্টবেঙ্গল চেষ্টা করছে তাদের সাধ্যমতো ওমেন্স টিমটাকে ভালোভাবে বানানোর ক্ষেত্রে, বাট সেরকম কোনো সিগনিফিকেন্ট আপডেট কিন্তু আমরা পাচ্ছি না। বাট অবশ্যই ইস্টবেঙ্গল তাদের যে স্পেন্ডিংটা ওভার দ্য ইয়ার্স ওমেন্স ফুটবলে যেটা করে গেছে সেটা এই বছরও করবে। বাট দেখা যাক ইস্টবেঙ্গল ওমেন্স ফুটবল টিমে হট সিটে কে বসে, সেই কোচের হট সিটে কি অ্যান্থনি অ্যান্ড্রিউস বসবে, নাকি নতুন কেউ আসবে যার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে। এবং সূত্র মারফত এটাও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল যদি দরকার পড়ে একটা ফরেন কোচও অ্যাপয়েন্ট করতে পারে ওমেন্স টিমের জন্য। বাট এগুলো খুবই প্রাথমিক লেভেলের কথা। বাট দেখা যাক, আমাদের কিন্তু নজর থাকবে এইদিকে যে অ্যান্থনি অ্যান্ড্রিউসকে ইস্টবেঙ্গল এক্সটেনশন দেয় কিনা আগামী যে এক সপ্তাহ, সেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই পুরো ওমেন্স টিমের ভবিষ্যতের জন্য। তাই অবশ্য আমাদেরও চোখ থাকবে এই নজরে, এবং আপনাদের সেরকম কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হলে অবশ্যই আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।